মাসিক রাশিফল সেপ্টেম্বর মাস 2025। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। মীন রাশির এই সেপ্টেম্বর মাস কেমন কাটবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, শিক্ষার জায়গাটা কেমন থাকবে, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কীরকম থাকবে, এবং তার সাথে বলবো নবগ্রহের অবস্থান এবং নবগ্রহের নক্ষত্রগত অবস্থান কীরকম থাকছে এই সেপ্টেম্বর মাস। পুজোর মাস কেমন কাটবে এই মীন রাশির, কোন দিক থেকে বিশেষ লাভবান হবে, আবার কোন দিক থেকে বিশেষভাবে সাবধানেও থাকতে হবে, কোন উপাচার করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্ররাশির উপরই বলা হচ্ছে। মীন রাশির তো 7.5 চলছে, রাশির উপর শনিদেব অবস্থান করছে। রাশির উপর শনিদেব অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রী অবস্থায়, আর চতুর্থ ঘরে রাশির অধিপতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। তো দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো। শনির 7.5 চলছে, কিন্তু শনির সাথে আবার কেন্দ্রের সম্পর্ক তৈরি করে নিয়েছে দেবগুরু বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেই কিন্তু শনিদেব অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতির নিজের নক্ষত্রে অবস্থান করে তার যে দৃষ্টিগুলো পড়ছে, পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকে দেখছে, সেরকম কর্মের ঘরটাকে দেখছে। এটা হচ্ছে মীন রাশির সবথেকে বড় পাওয়া, যে দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশি কর্মের ঘর ধনু রাশির উপরই দৃষ্টি দিচ্ছে, এবং নবম দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘরে, যেটা হচ্ছে শনির আবার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি, এবং সেই ঘরে রাহু অবস্থান করছে। রাহু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ, এবং রাহুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। রাশির যেটা পঞ্চম ঘর, এখানটাতে শুক্রদেব অবস্থান করছে। তো শুক্রদেব অবস্থান করছে এবং শুক্র 14 তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে, এবং শুক্রদেব সেপ্টেম্বরের 3 তারিখে চলে আসবে হচ্ছে বুধের নক্ষত্র অশ্লেষাতে চলে আসবে, আর 2 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে। রাশির যেটা ষষ্ঠ ঘর, যেটা হচ্ছে সিংহ রাশি, এই ঘরে অবস্থান করছে সিংহ রাশির অধিপতি সূর্যদেব। সূর্যদেব অবস্থান করছে 31শে আগস্ট। সূর্যদেব আবার নক্ষত্র পরিবর্তন করবে, অবস্থান করবে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে, এবং এই ঘরে আগে থেকে কেতু অবস্থান করছে। কেতু অবস্থান করছে আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যেটা শুক্রদেবেরই নক্ষত্র, এবং 30 তারিখ আবার বুধ অবস্থান করবে এই ঘরে। বুধ থাকবে হচ্ছে 15 তারিখ পর্যন্ত থাকবে, আর সূর্য থাকবে হচ্ছে 16 তারিখ পর্যন্ত। তো বুধ অবস্থান করবে হচ্ছে মঘা নক্ষত্রে 6 তারিখ পর্যন্ত, তারপরে 7ই সেপ্টেম্বর থেকে থাকবে হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে 14 তারিখ পর্যন্ত, 15 তারিখে চলে আসবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, এবং উত্তরা ফাল্গুনী সূর্যদেবের নক্ষত্রে বুধ কিন্তু রাশি পরিবর্তন করবে। আর সূর্যদেব পূর্বা ফাল্গুনিতে থেকেই কিন্তু থাকবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে 16 তারিখে রাশি পরিবর্তন করবে, এবং 14 তারিখে সূর্য আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, উত্তরা ফাল্গুনিতে চলে আসবে নিজের নক্ষত্রে থেকে 16 তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে। আর রাশির যেটা সপ্তম ঘর, এই ঘরে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল আবার সেপ্টেম্বরের 3 তারিখে নিজের নক্ষত্র চিত্রাতে অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব, আর অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। তো আর রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে। রাহু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে কুম্ভ রাশিতে দ্বাদশ ঘরে। এই তো হচ্ছে নবগ্রহের অবস্থান। তো সবথেকে ভালো জিনিস হচ্ছে যে শনি আর মঙ্গলের কিন্তু সমসপ্তম যোগ তৈরি হয়েছে। শনিও নিজের নক্ষত্রে, মঙ্গলও নিজের নক্ষত্রে, আর এর মাঝখানে দেবগুরু বৃহস্পতি মাঝখানে মিডিল ম্যানের ভূমিকা পালন করছে। অর্থাৎ শনির যে 7.5 এবং শনি মঙ্গলের যে অবস্থান, নিজের নক্ষত্রে যে অবস্থান করছে, এই অবস্থান মানে মোটেও কিন্তু ভালো না। কারণ দুটিই কিন্তু মানে যে রাশির উপর অবস্থান করছে আর সপ্তম ঘরে অবস্থান করছে, দাম্পত্য জীবনের ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান হয়ে গেছে নিজের নক্ষত্রে। তো যাই হোক, যে কালো প্রভাব, যে দুষ্প্রভাব, সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেও কাটছে। এটাও কিন্তু সবথেকে বড় পাওনা এই সময় মীন রাশির ক্ষেত্রে। তো সবার প্রথম মীন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব।
মীন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে রাশির অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে, আর রাশির উপর শনি, আর এদিকে মঙ্গলের সমসপ্তম যোগ, আর ষষ্ঠ ঘরে সূর্য কেতু বুধের জুতি রয়েছে। তো সমসপ্তম যোগ মঙ্গল তো অবস্থান করছে কন্যা রাশিতে, বুধের রাশিতে, শত্রুর রাশিতে। তো শত্রুর রাশিতে নিজের নক্ষত্র অবস্থান করছে, তো এখানটাতে শরীরচর্চা কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে এই মীন রাশির ক্ষেত্রে। শরীরচর্চা, প্রাণায়াম, যোগ ব্যায়াম এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে। তার সাথে ষষ্ঠ ঘরে কিন্তু একাধিক গ্রহ অবস্থান করছে, বুধ, সূর্য, কেতু। তো ভাইটাল কিছু ওরকম হবে না, কিন্তু যারা অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগছেন, যারা ত্বকজনিত সমস্যায় ভুগছেন, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, চুলের সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, বা যারা ভুগছেন এগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। অতএব এদিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে মীন রাশিকে, এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করলে কি হয়, অসুখ বিসুখ শুধু হসপিটালের এই দুয়ার ওই দুয়ার করাবে, অসুখ বিসুখ চট করে ধরা পড়ে না। তো এখানটাতে গ্রহণযোগের মতন অবস্থান হয়েছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে এই মীন রাশিকে। শিক্ষার দিকটা যদি বলি, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো এই মীন রাশির ক্ষেত্রে। তবে বিশেষ করে সফলতা পাবে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, যারা সরকারি কোনো এক্সামে বা যারা ইন্টারভিউ আদির জন্য বসবেন, তাদের জন্য এই মাস যথেষ্ট ভালো, প্রবল সম্ভাবনা থাকছে সাকসেস হওয়ার। এবং যারা সরকারি ক্ষেত্রে যারা স্কলারশিপের চেষ্টা করছেন, সেই জায়গাটাও কিন্তু মীন রাশি যথেষ্ট ভালো উঠে আসছে। প্রেম ভালোবাসার জায়গাটা নিয়ে যদি বলি, প্রেম ভালোবাসার জায়গা এই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাটা। এই সময়কালে জীবনের নতুন নতুন বন্ধু বান্ধবদেরও আসার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা বন্ধু বান্ধবের সার্কেলটাও যথেষ্ট বৃদ্ধি পাবে। পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে অশান্তি চলবে, দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু অতটা ভালো নয় মীন রাশির ক্ষেত্রে। শনিও নিজের নক্ষত্রে, মঙ্গলও নিজের নক্ষত্রে, এবার মঙ্গলের সরে চলে আসবে 13 তারিখের পর রাশি পরিবর্তন করবে, আবার সূর্য বুধ ওই ঘরে অবস্থান করবে। তো সূর্যের অবস্থান এমনিতে তো ভালো না, মঙ্গল বলছি বুধ তো উচ্চ অবস্থায় অবস্থান করবে সপ্তম ঘরে, সপ্তমপতি বুধ, কিন্তু সূর্যের তো থাকছে ওখানটাতে। জীবনসাথী ত্বকজনিত সমস্যা করে দেবে, শারীরিক অসুস্থতা বৃদ্ধি করিয়ে দেবে, অস্থিজনিত সমস্যা তৈরি করে দেবে, রক্তজনিত সমস্যা তৈরি করবে। এদিক থেকে কিন্তু সাবধান দাম্পত্য জীবনে। এছাড়া নিজের কথাবার্তা বাকবিতণ্ডা হওয়ার সম্ভাবনা থাকছে। তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু কেন্দ্রে অবস্থান করছে সুখের ঘরে, তো অশান্তি গণ্ডগোল হলেও একটা মিউচুয়ালের পরিস্থিতি অবশ্যই থাকবে মীন রাশির ক্ষেত্রে। তবে মীন রাশির ক্ষেত্রে যখন বুধ অবস্থান করবে, তখন কিন্তু এই বহু মীন রাশির জাতক জাতিকাদের বিবাহের সম্পর্ক আসবে, বিবাহের সম্বন্ধ আসবে, বিবাহ পাকাপাকি হবে। এই দিকটা কিন্তু ভালো, কিন্তু বিবাহিত জীবন যারা পালন করছেন তাদের মধ্যে অশান্তি লাগার সম্ভাবনা থাকছে, এদিক থেকে সাবধান। মীন রাশি যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে আলোচনা করি, কর্মের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, সুখের ঘরে অবস্থান করছে, সপ্তম দৃষ্টি দিয়ে নিজের কর্মের ঘরকেই দেখছে। এই অবস্থানটা তো যথেষ্ট ভালো, নিজের কর্মের ঘরকে দেখছে। এবং ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল সমসপ্তম যোগ তৈরি করেছে, সপ্তম ঘরে অবস্থান করছে। তো ব্যবসা বাণিজ্যের ঘরই হচ্ছে সপ্তম ঘর, তো এই ঘরে মঙ্গলের অবস্থানও যথেষ্ট ভালো। এবং পরবর্তীতে যখন মঙ্গল সরে চলে আসবে, অষ্টম ঘরে যখন অবস্থান করবে মঙ্গল, তখন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিরও তো দৃষ্টি থাকবে মঙ্গলের উপর, তো এই জায়গাটাও ভালো। এবং সূর্য বুধ সপ্তম ঘরে অবস্থান করবে, তার সাথে আবার শুক্রদেবও কিন্তু রাশি পরিবর্তন করবে। তো পরিবর্তনগুলো যথেষ্ট ভালো পরিবর্তন হবে, তবে সংঘর্ষ জীবনে অবশ্যই থাকবে। মঙ্গল অষ্টম ঘরে চলে আসা মানে ভাগ্যের ঘরের অধিপতি, তো সংঘর্ষের মধ্যেও সফলতা দিবে। তো পুজোর মাস যথেষ্ট ভালো মাসই হবে এই মীন রাশির ক্ষেত্রে। তবে রাশির উপর শনি অবস্থান করছে, প্রত্যেকটা কাজ হিসাব মেনটেন করেই করতে হবে, হিসাবের মধ্যে থেকে কাজ করতে হবে, হিসাব বহির্ভূত নয়। কারণ শনি হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে যেরকম লাভের ঘরের অধিপতি, সেরকম ব্যয়ের ঘরের অধিপতিও রাশির উপর অবস্থান করছে। অতএব রাশিকে কিন্তু এটাও বোঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে আগে থেকে বাজেট তৈরি করে করতে হবে, এবং হিসাব পাই টু পাই হিসাব করে করতে হবে, যে লাভ যেরকম লেখা হবে সেরকম লসও মানে ব্যয় জিনিসটাও লিখতে হবে। যারা কর্মের সন্ধান করছেন তাদেরও এই মাসে কর্মের সন্ধান হবে, কর্ম পাবে, কর্ম লাভ করবে, কর্মের উন্নতিযোগও রয়েছে, কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকবে, সংঘর্ষের মধ্যে সফলতা।
তবে যারা বিশেষ করে কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, খাবারের ব্যবসার সাথে, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, কারণ মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। তো এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ডেকোরেশনের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা হস্তশিল্পী তাদের কাজগুলোও যথেষ্ট ভালো হবে। সমাজের সুনাম সুখ্যাতি সমস্ত অর্জন করবে এই সেপ্টেম্বর মাসে। কর্মে প্রমোশনেরও যোগ থাকছে। তবে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে ধৈর্য ধরেই করতে হবে, কারণ শনি মঙ্গলের যে সমসপ্তম যোগ, এই যোগটাও কিন্তু যথেষ্ট ভালো নয়, এবং ষষ্ঠ ঘরে কিন্তু ওই গ্রহণযোগও লাগিয়েছে। অর্থাৎ এই সময়কালে প্রবল শত্রুহন্তার যোগও থাকছে। শত্রুদের উপরও বিজয় হাসিল হবে, কিন্তু অশান্তি গণ্ডগোল কে চায় এই যুগে? এই যুগে তো কেউ অশান্তি গণ্ডগোল চায় না। তো সেই অশান্তি গণ্ডগোলেরও পরিবেশ থাকছে। তো শত্রুহন্তার যোগ কখন হবে? যখন শত্রু তৈরি হবে, তারপরে তো শত্রুর উপর বিজয় হাসিল হবে। তো সেই রকম ফেস করতে হবে মীন রাশিকে ফেস করতে হবে, কিন্তু ফেস করলেও মীন রাশি যথেষ্ট জয়ী হবে, এক কথায় বলতে গেলে নিজের কর্মক্ষেত্রেও জয়ী হবে, সব দিক থেকে জয়ী হবে, কিন্তু ফেস করতে হবে। তো যাই হোক, ফেস এমনভাবে করতে হবে, বুদ্ধি সহকারে ফেস করতে হবে, যেন অশান্তি গণ্ডগোলের প্রয়োজন সেই জায়গাতে নাই থাকে। তবে মীন রাশির কর্মক্ষেত্রে নিজের গুণ এবং নিজের প্রতিভা কিন্তু আলোচনার বিষয় হয়ে যাবে, যে লোকে বুঝবে, জানবে যে অমুক ব্যক্তি অমুক কাজের জন্য বিখ্যাত। এই সমস্ত জিনিস সাবধান কি থাকতে হবে, যে নিজের যে জায়গায় কাজ করবে বা যে জায়গায় কাজ করছে সেই জায়গায় বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। সরকারি কোনো অফিসারদের সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। বসের সাথে এমন সম্পর্ক রাখতে হবে যাতে হ্যাঁতে হ্যাঁ নাতে না, সুর মিলিয়ে চলতে হবে, এক কথায় বলতে গেলে। তাহলে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা মহাজনী ব্যবসা করছেন, মহাজনদের সাথে ব্যবসা করছেন, এই মাসে এক্সট্রা ইনসেন্টিভ পাওয়ারও সম্ভাবনা থাকছে। এরকমও কিন্তু বুঝাচ্ছে এই মাসে মীন রাশির ক্ষেত্রে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই মাসে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। তাহলে যথেষ্ট ভালো সময় হবে এই মীন রাশির। তো অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।